ওইখানে যে আমার শুনি বলে 1 লাখ করে টাকা দিলে আবার মুক্তি দমন যায়। বাহ, 1 লাখ করে টাকা দিলে হ্যাঁ মুক্তি দমন যায়। হ্যাঁ লোকে ওই জায়গা আপনি একজন সঠিক মুক্তিযোদ্ধা। হ্যাঁ আমি আপনার শ্রদ্ধা করি, সেলর জানাই। কারণ আপনি একজন সত্যিকারের মুক্তিযোদ্ধা হিসেবে আপনি চান না যে ভুয়া মুক্তিযোদ্ধারা বাদ পড়ুক। হ্যাঁ চাই আমি 100 চাই। তারা চিহ্নিত। হ্যাঁ আমি চাই এই যে তারা এতদিন এই ভুয়া মুক্তিযোদ্ধার সাইজে সরকারের কাছে ভাতা নিল, বিভিন্ন সুযোগ সুবিধা নিল, এগুলো বাতিল হোক, এটা আপনি চান না? এই শুধু বাতিলই না, শুধু বাতিল হোক তা না, তাদের বিচার হোক। সোজা কথা। গুড, সুন্দর। এই পুরা ইউনিয়ন আমাকে এই মির্জাপুর, পীরজালি, বাওয়ালগড় এই 3 জনের মধ্যে 53 জন আছে বর্তমান। আমার লিস্ট আছে বুয়া 53 জন আছে বুয়া। আমাকে সরকার কি বালের মাথা দিব? আমরা শুনি বা অনেকেই আলোচনা করে যে ভুয়া মুক্তিযোদ্ধাদের অনেকেই ঢুকছে এখানে। আপনি তো একজন সঠিক মুক্তিযোদ্ধা হিসেবে চান না যারা ভুয়া হিসেবে? হ্যাঁ স্যার, এই জন্য 2007 সালে কেস করেছিলেন যোধপুর জজ কোর্টে। অনেক কেসের কাগজ আছে। 30 সালে একটা হয়েছে, এই গেজেট হয়েছে তো তখন 40,000 হয়েছে বুয়া, 140,000 হয়েছে 19-এ। এই গেজেট বই আমার কাছে আছে 2019-এ। তখন 41,000 ভুয়া, তখন এই 40 বুয়া। এই যখন সরকার করে বাদ দিব এইটা আমার বিশ্বাস হয়। মানে 48,000 নিব আর কি। মুক্তিযোদ্ধা আপনি? হ্যাঁ আমি মুক্তিযোদ্ধা। এই যখন কইতে তো ডর করে। হ্যাঁ এই যখন কইতে ডর করে, মুক্তিযোদ্ধা কইতে ডর করে, মুক্তিযোদ্ধা পরিচয় ডর করে। হ্যাঁ ডর করে। এই আমাকে আকম দায় করে অহন তো গেছে পলাইছে। আকম মোজাম্মেল হক। হ্যাঁ কি এর মোজাম্মেল হক মরে পলাইছে গহন। ও এত মোজাম্মেল ও এত ভালো লোক পলাইছে। আপনার নামটা কি আঙ্কেল? আমার নাম মোহাম্মদ কবিরউদ্দিন। মুক্তিযোদ্ধা আপনি? হ্যাঁ আমি মুক্তিযোদ্ধা। এই যখন কইতে তো ডর করে। হ্যাঁ এই যখন কইতে ডর করে, মুক্তিযোদ্ধা কইতে ডর করে। মুক্তিযোদ্ধা পরিচয় ডর করে? হ্যাঁ ডর করে। কেন ডর করে? কেন এই যে এই কবে জানি শুনলাম যে এই 65,000 লোক তখন আবার বাদ পড়বো। এই 53 বছর পরে 65,000 মুক্তিযোদ্ধা বাদ পড়বো করে আমি কিছু খবর পেয়েছি আর কি। আমি পেপার দিই নাই, আমার এখানে কইছে যে 65,000 বাদ পড়বো। 53 বছর পরে অন তো মরে যাবো গা। অন কিসের চারের বাসায়, কিসের চারের কি এটা দিয়ে কি করুম? বাল করুম যে সরকার তার গদে দেবো থেকে আমরা কি করবো? এটা দিয়ে কি দরকার আমাকে? এই 1 কোটা নিয়ে দেশে সব লোক এই মরে গেল। কোটা তো দিয়ে দিয়েছিল, তাই না? যে কোটা দিয়েছিল না, কন আপনারা দিয়েছেন না? যে কোটা দিয়ে দিলাম, আপনি কোটা দিয়ে দিলাম। আমার জন্য দরজা খোলা আছে, আপনার জন্য সবার জন্য দরজা খোলা আছে। টিভিতে আপনারা দেখেন নাকি? কেউ করবো না সত্য কথা, কেউ করবো না। কাজে কইলে পরে বিপদ হবো তো। সবাই উল্টে সত্য কথা এই দেশে কেউ কয় না। সত্য কথা কইলে যদি মরে যায় তাহলে কেমন করবো? আর আমি আমার তো 70-এর উপরে গেছে। আমার আর মরাই কি আছে বাসাই কি কন? আপনি একজন মুক্তিযোদ্ধা, সেই হিসেবে সত্য কথা আপনার কাছে শুনতেই পারি। কিন্তু এই কোন লোকে আগে গেল না। শেখ হাসিনার কাছে বারবার বলছে যে দরজা খোলা, আপনারা আসেন, কি চান? বলছে কিনা কোন কেউই বলছে? কেউ স্বীকার করবো না, কেউ স্বীকার কর না। সবাই কিন্তু দেখছে টিভিতে, বুঝছেন? কিন্তু কোন রিক্সি নেই। কি রিক্স? তারা যা চাইতো তাকে দায়িত্ব দিত। আমরা শুনি বা অনেকেই আলোচনা করে যে ভুয়া মুক্তিযোদ্ধাদের অনেকেই ঢুকছে এখানে। আপনি তো একজন সঠিক মুক্তিযোদ্ধা হিসেবে চান না যারা ভুয়া হিসেবে? হ্যাঁ স্যার, এই জন্য 2007 সালে কেস করেছিলেন যোধপুর জজ কোর্টে। অনেক কেসের কাগজ আছে। 2 বছর পরে আসছিল আমাদের এই জিপিএ পাঠান মান্না সাহেব। সেটা উনি জিপিএ ছিল বুট বাজারের। উনি হঠাৎ করে মারা গেল। পরে ওনার সাথে আলাপ করলাম। আলাপ করার পরে করলো আপনারা কেসটা স্থগিত করেন, যাচাই বাছাই হইব, এটা সরকার প্রজ্ঞাপন জারি করছে। পরে আমরা কেসটা স্থগিত করলাম। স্থগিত করার পর 2বার বাছাই করে দিছি। 2বার করে বাছাই করে আমরা এনকে দিয়ে দিই। এই কমিটি করে যারা ইন্ডিয়ান ট্রেডিং, তারা কমিটি করে দিয়ে দেয়। কমিটিও দেয় করে এই আমাকে আকম দায় করে অহন তো গেছে পলাইছে। আকম মোজাম্মেল হক। হ্যাঁ কি এর মোজাম্মেল হক মরে পলাইছে গহন। ও এত মোজাম্মেল ও এত ভালো লোক পলাইছে। 2বার দিছি, 2 বছর পর 2বার দিছি আমরা। এটা যাচাই বাছাই করে। চৌরাস্তা 7 সাহেব আছে, মোহন আলী সাহেব ছিল যোধপুরে, নয়ন ভাই ছিল, এই রবীন্দ্র মাস্টার ছিল, এই পুবালের শাহাবুদ্দিন সর্দার ছিল, এই এই নগপাড়ার ইমানউদ্দিন ছিল 7 সাহেবের বোন জামাই। 9 সদস্য বিশিষ্ট কমিটি করে এটা 2বার আমরা বাছাই করে দেওয়া হয়েছে। আবার বাছাই করলাম, আবার বাছাই করে এই পুরা ইউনিয়ন আমাকে এই মির্জাপুর, পীরজালি, বাওয়ালগড় এই 3 জনের মধ্যে 53 জন আছে বর্তমান। আমার লিস্ট আছে বুয়া 53 জন আছে বুয়া। আমাকে সরকার কি বালের মাথা দিব? আমরাই তো চোর এই দেশের বাকি। আমাকে দিব কোন দিকে? 3 ইউনিয়নে যদি 53 থাকে, সারা বাংলাদেশে কতজন আছে? সারা বাংলাদেশে কতজন থাকতে পারে? যদি সরকার কি দিব আমাকে? আর 19 আর আপনার আমার ভালো লাগছে। হ্যাঁ তাদের বিচার হোক। আপনি এই দেশের কেন? আপনি এই দেশের একজন গর্বিত সন্তান, বীর মুক্তিযোদ্ধা। আপনি 30 সালে একটা হয়েছে, এই গেজেট হয়েছে তো তখন 40,000 হয়েছে বুয়া, 140,000 হয়েছে 19-এ। এই গেজেট বই আমার কাছে আছে 2019-এ। তখন 41,000 বুয়া।
তখন এই 40 বয়ে এই যখন সরকার করে বাদ দিব এইটা আমার বিশ্বাস হয় না, মানে 48,000 নিব আর কি। মামা আপনি সার্ভিস নিয়ে কথা বলছেন, না, আপনি এই আজকের বিষয়ে কথা বলেন। না, আজকের বিষয়টা কি দেবো? এখন আপনি কি চান না মুক্তিযোদ্ধা হিসেবে, কি জানি নাম বলছেন আপনি? হ্যাঁ আমি চাই যে সঠিক যাচাই বাছাই হোক। আপনি একজন সঠিক যাচাই বাছাই হোক, আমি চাইছি এটা সঠিক যাচাই বাছাই হোক। আপনি একজন আমি সঠিক চাই। মুক্তিযোদ্ধা, হ্যাঁ আর আমি আপনার শ্রদ্ধা করি, স্যালুট জানাই। কারণ আপনি একজন সত্যিকারের মুক্তিযোদ্ধা হিসেবে হ্যাঁ। আপনি চান না যে ভুয়া মুক্তিযোদ্ধারা বাদ পড়ুক, হ্যাঁ চাই আমি 100 বার চাই। তারা চিহ্নিত হোক। হ্যাঁ আমি চাই এই 100 যে বার। তারা এতদিন এই ভুয়া মুক্তিযোদ্ধার 100 বার। সাইজে সরকারের কাছে ভাতা নিল, বিভিন্ন সুযোগ সুবিধা নিল, এগুলা বাতিল হোক, এটা আপনি চান না? এই শুধু বাতিলই না, শুধু বাতিল হোক তা না, তাদের বিচার হোক। সোজা কথা, গুড, সুন্দর, ভালো লাগছে তাদের বিচার হোক। কাকা, আপনার আমার ভালো লাগছে। হ্যাঁ তাদের বিচার হোক। আপনি এই দেশের কেন আপনি এই দেশের একজন গর্বিত সন্তান, কি বীর রে? মুক্তিযোদ্ধা। আপনি যে কথাটা সত্যি কথাটা বলছেন, আপনি শুনেন, কোনো হাজি নেই গাজি নেই, আরে বেটা লক্ষ লক্ষ টাকা করে মক্কা দেয়, হজ করে সব দেশে বুড়া খাতায় নাম দেয়, সরকার টাকা উঠে খাস, তোর হজের কি লাভ হইলো? কোনো লাভ হইব? কোন আমার বুঝা হইব? তার কি কি দেশি দেয় কোন আপনি? এইটা কি ঠিক আছে মুরব্বী, ভালো থাকবেন, অনেক সুন্দর কথা বলছেন, ধন্যবাদ আপনারে।